বাড়িতে কেউ আছেন? কেডা ভাই? আচ্ছা, এটা কি সুরজ মিয়ার বাড়ি? হ, এইটাই সুরজ মিয়ার বাড়ি। আমি সুরজ মিয়া। আপনার আমাদের কোম্পানিতে জব হয়েছে আর আমরা আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে এসেছি। কি করেন আপনারা? কিসের চাকরি? আমি তো কোনো ইন্টারভিউ দিলাম না। চাকরি হলো কই থেকে? আরে না না না, সত্যি কথাই বলছি, আপনার চাকরি হয়েছে। আপনার খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ কোম্পানিতে যে চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলেন, সেই চাকরি আপনার হয়ে গিয়েছে। দেখেন, আপনার মনে কোনো ভুল করতেছেন। হ, আমি ওই কোম্পানিতে চাকরির জন্য গেছিলাম মেলা আগে, কিন্তু কোম্পানি তো আমার কাছ থেকে মেলা টাকা ঘুষ চাইছে। আমি তো ঘুষ দিতে পারব না, গরিব মানুষ, নুন আনতে পান্তা ফুরায়, ঘুষ দিব কই থেকে? তাই আমার চাকরিটা হয় নাই। আপনারা মনে হয় অন্য সুরজের বাড়ি খুঁজতেছেন, ভুলে মনে হয় আমগো বাড়িতে আইসা পড়ছেন। হইতে পারে, না, আমরা ঠিক জায়গার মতো এসেছি। কিন্তু বুঝলাম না, ঘুষ ছাড়া আমার চাকরি দিল কেডা? আমি আমি তোমাকে চাকরির ব্যবস্থাটা করে দিয়েছি। আপনি আপনি আমার চাকরির ব্যবস্থা করে দিবেন কেন? কারণ তুমি অনেক জায়গায় চাকরি খুঁজেছো, অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছো, কিন্তু চাকরি হয়নি। অসহায়ের মতো শুধু ঘুরেছো, তাই ভাবলাম যে তোমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিই, তাই দিলাম। আচ্ছা, আমার স্বামীরে চাকরি নিয়ে দিলে আপনার কি লাভ? লাভ? অবশ্যই লাভ আছে, কারণ এই যুগে স্বার্থ ছাড়া কিন্তু কেউ এক পাও চলে না। তোমার স্বামী আমাকে ঘুষ দিয়েছে। ঘুষ? আমি আপনার ঘুষ দিব কই থেকে? হ্যাঁ গো, এই লোকটা হাবিসের কথা কইতেছে। দেখো তো, আমি ঘুষ কই থেকে দিব? আমার নুন আনতে পান্তা ফুরায়, ঘরের সালে ফুটা দিয়ে পানি পড়ে, আমি বললাম ঘুষ দিছি। কেন মনে নেই তোমার? তুমি সেই দিন আমাকে কি ঘুষ দিয়েছিলে? কি হয়েছে আপনার? আরে আমার কত কি হয়েছে আপনার? আমার শরীরটা খুব খারাপ লাগতেছে। হ্যাঁ রে, আমি কি অবস্থা? দাঁড়ায় থাকতে পারতেছি না। আমার রিক্সা নাম। আচ্ছা, আপনি বহেন বহেন। আচ্ছা, খুইলা কোন তো কি হয়েছে আপনার? আসলে হয়েছে কি, আমি সারাদিন কিছু খাইনি তো, তাই হঠাৎ করে মাথাটা ঘুরান দিল, শরীরটা কেমন জানি দুর্বল হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আর খুব তৃষ্ণা পাইছে। আমার গাড়িতে তো কোনো পানি নাই, তাই দাঁড়ান, এই নেন, আমার কাছে একটা আপেল আছে, এটা আপনি খান। আপনার হয়তো খেতে একটু কম। এই যা, তোমার আপেলটা তো আমি খেয়ে ফেললাম। সমস্যা নাই, খান। আপনার এখন ভালো লাগতেছে না? আসলে আপনার দেখে মনে হচ্ছে আপনি সারাদিন কিচ্ছু খান না। আপেলটা আমার বউর জন্য আনছিলাম। আমার বউ কইছিল ওরা আপেল খেতে মন চাইছে, তাই আমরা গরিব মানুষ, রিক্সা চালায় খাই, বেশি করে টানতে পারুন না, একটা আপেল কিনে আনছিলাম। সমস্যা নেই, আরেকদিন কিনে এনে খাওয়া মনে। আর সবচেয়ে বড় কথা কি জানেন? কারো বিপদের সময় আগে আসতে পারলে নিজের কাছে শান্তি লাগে, অনেক ভালো লাগে। আপনি আপেলটা খাইতেছেন, আমার কাছে অনেক ভালো লাগতেছে। আচ্ছা, তা তো বুঝলাম, তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি লেখাপড়া জানো, হ্যান্ডসাম, দেখতে শুনতে সুন্দর, কিন্তু অনেক কাজও তো আছে, সব কাজ বাদ দিয়ে তুমি অটো চালাচ্ছ কেন? পড়াশোনা পড়াশোনার কথা কি কম, পড়াশোনা তো মেলা করছি, বিএ পাস করছি। আসলে চাকরির জন্য অনেক জায়গায় ট্রাই করছি, কিন্তু কোথাও চাকরি হচ্ছে না। কোথাও চাকরির জন্য গেলে মেলা টাকা ঘুষ চায়। আমি গরিব মানুষ, ঘুষ দিব কোথা থেকে? তাই বাধ্য হয়ে অটো চালাই গেছি। দেখেন স্যার, আমি তো সেদিন আপনার ঘুষ দেই নাই, আপনি ক্ষুধার্ত ছিলেন, তাই আমার কাছে একটা আপেল ছিল, আমি আপনার খাইতে দিয়েছি। এটা তো ঘুষ না। হ্যাঁ, শোনো সুরজ মিয়া, সেদিন আমি অসহায় ছিলাম, সারাদিন আমি কোনো খাওয়া দাওয়া করিনি, আমার শরীর খুবই অসুস্থ হয়ে গিয়েছিল, আমি খুব তৃষ্ণার্ত ছিলাম। তুমি তুমি আমাকে একটা আপেল দিয়েছিলে, সেই আপেলটা তোমার বউর জন্য নিয়ে যেতে চেয়েছিলে, সেই আপেলটা তুমি আমাকে খাইয়েছো, আমি খুব শান্তি পেয়েছি, আমি খুব স্বস্তি পেয়েছি। ওটাই হচ্ছে ঘুষ। সেদিন থেকেই আমি মনে মনে ভেবেছি যে তুমি একটা সৎ মানুষ, তাই তোমার মতো সৎ মানুষ চাকরি ছাড়া তো থাকতে পারে না। তাই আমার খান সাহেব আমার বন্ধু হয়, তাকে বলে তোমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছি। স্যার, স্যার আপনার অনেক ধন্যবাদ, আপনি আমার স্বামীর চাকরি নিয়ে দিছেন,
আমরা যে কি খুশি হয়েছি সেটা বইলা বুঝাইতে পারবো না। সারাটা জীবন আমরা আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। জানেন, আমার স্বামী অনেক জায়গায় ইন্টারভিউ দিছে চাকরি নেওয়ার জন্য, কিন্তু যেইখানে চাকরি নিতে গেছে ওরা না খালি ঘুষ চাইছে, কিন্তু আমার স্বামী তো কখনো ঘুষ দিয়ে চাকরি নিব না, সেই জন্য কোনো জায়গায় তার চাকরি হয় নাই। আমার স্বামীর কথা ছিল একটাই, আমি যদি আজকে ঘুষ দিয়ে চাকরি নেই, সেই চেয়ারে বসার পর আমিও একটা সময় ঘুষ খামো। এই জন্য কোনো সময় ঘুষ দিয়ে চাকরি নেয় নাই। আপনি ঘুষ ছাড়া আমার স্বামীরা চাকরি দিচ্ছেন, সারা জীবন আমরা আপনার কাছে ঋণী হয়ে থাকলাম স্যার। আপনার অনেক ধন্যবাদ। আরে সুরজ মিয়া, ওটা তো আমি মজা করে বললাম। ওই আপেলটা খাইয়েই কিন্তু তুমি আমার মন জয় করেছো, কারণ তোমার মধ্যে সততা আছে, তোমার মধ্যে মানুষের জন্য মানুষের মায়া আছে, যার জন্য আমি ভেবেছি যে তুমি একটা সৎ মানুষ। জি স্যার, আপনি একদম ঠিক কথাই বলেছেন। আর সুরজ মিয়া, স্যারের মুখ থেকে যতটুকু শুনলাম ততটুকু মনে হচ্ছে আপনি খুব ভালো মনের একজন মানুষ। আর জানেন তো, আমাদের বড় স্যার আমাদেরকে অর্ডার করেছে বলে আজকে আমরা আপনার বাড়িতে এসেছি। আর আরেকটা কথা, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, এটা তো অবশ্যই বুঝছেন। আর আমাদের কোম্পানিতে আপনি জয়েন হলে, আমাদের কোম্পানির সাথে আপনি থাকলে আমাদের কোম্পানি কিন্তু অনেক বড় পর্যায়ে যাবে। আর যে সৎভাবে জীবনযাপন করতেছেন, আশা করি আমাদের কোম্পানিতে জয়েন হওয়ার পর এইভাবে জীবনযাপন করবেন। বাই দ্য ওয়ে, কাল থেকে কিন্তু আপনার জয়েনিং, আপনি কিন্তু সময় মতো অফিসে চলে আসবেন। জি হ্যাঁ, এটা হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার, আপনি কালকে অফিসে জয়েন করে ফেলবেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমরা তাহলে আসি স্যার, চলুন। আসসালামু আলাইকুম। বউ, আমার তাহলে চাকরি হয়ে গেল। তোমার চাকরি হয়ে গেছে, তুমি এখন মস্ত বড় অফিসার হইছো, সবাই এখন কইবো আমি নাকি অফিসারের বউ। আচ্ছা শুনো, তুমি তো অফিসার হয়েছে, তোমার আমি একটা সেলুট দিই।